দেশি হেডলাইটে হাত দিয়ে আপনি খোঁজেন বিদেশি হেডলাইটগুলো, দেশি ইঞ্জিনের উপর হাত রেখে আপনি খোঁজেন বিদেশি ইঞ্জিনগুলো। সেখানের ইঞ্জিনগুলো অনেক বেশি সাদা সাদা, অনেক বেশি বড় বড়, অনেক বেশি চ্যাপ্টা চ্যাপ্টা। এই পার্থক্যগুলো আপনার মতন ড্রাইভারের মনের মাঝে সবসময় বিরাজমান থাকে যে এপারের গুলার চেয়ে ওপারের গুলা মনে হয় অনেক বেশি সুখ, অনেক বেশি শান্তি, অনেক বেশি পরিতৃপ্তি। কেন এই ভাবনা চিন্তা, কেন এই পার্থক্যগুলো, কেনই বা দেখা সত্ত্বর বোঝা যায় যে আসলে এই পার্থক্য রয়েছে। হ্যাঁ, পার্থক্য রয়েছে, কিন্তু কেন রয়েছে পার্থক্যগুলো, এটাই আজকের ভিডিওতে দেখতে পাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা মোটেও ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, কথায় আছে এপারে যার সুখ নেই সে খোঁজে ওপারের সুখ। এপারের হাতে ইঞ্জিন ধরে যদি ওপারের ইঞ্জিন দেখে, বিদেশি ইঞ্জিন দেখে মনে করে বা স্বপ্নের মাঝে তাকে নিয়ে ভেসে থাকে, তাহলে আসলে কি হবে, কেমন হবে বিষয়টা। একজন ড্রাইভার সে ভাবতেছে যে আমার দেশি আমার ইঞ্জিন সেটা কেমন দেখতে, কেমন ভোগ করতে, কিন্তু আসলে বিদেশি ইঞ্জিনগুলা কেন এত সুন্দর হয়, কেন এত উৎফুল্ল হয়, এবং সে ভাবে হয়তো ওই ইঞ্জিনের সময়সীমাও অনেক বেশি ড্রাইভ করার ক্ষেত্রে। এবং হেডলাইটগুলো এত আকর্ষণীয় থাকে এবং এত কোয়ালিটিপূর্ণ এবং কালারফুল থাকে, যেটা দেখে আসলে এই বাঙালি ড্রাইভাররা আসলে ফিদা হয়ে যায়। অটোমেটিকলি তাদের হ্যান্ডেলের ভিতরে কামনা বাসনা জাগতে থাকে যে ওই বিদেশি ইঞ্জিনের ভিতরে কিভাবে প্রবেশ করানো যায় তার হ্যান্ডেলকে। এটা নিয়ে সে প্রতিনিয়ত স্বপ্নের গুঞ্জনে সবসময় আর কি শয়নে স্বপনে জেগে থাকে। কিন্তু এই পার্থক্যগুলো কেন, কি কারণে আসলে ওখানটার পরিবেশ ওরকম আর এখানটার পরিবেশ এরকম, এর পিছনে আসলে বড় ধরনের ভূমিকা রয়েছে একটা সার্বভৌম ভূমিকা, রয়েছে একটা ভৌগোলিক চাপের ভূমিকা, রয়েছে একটা ফ্যামিলি, সমাজ এবং রাষ্ট্রের। তো এই সব কারণে আসলে ওখানের ক্ষেত্রটা আর এখানের ক্ষেত্রটা পার্থক্য। এখানে দেখা যায় একটা গাড়ি বা একটা গাড়ির সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন কাজের যে সীমানাটা থাকে সেটা হিসাব করে দেখা গেছে যে সেখানে সে নিজের জন্য সময় পায় না একটা ঘন্টা যে তার প্রত্যেকটা গাড়ির পার্টসগুলোকে পরিচর্যা পরিচ্ছন্নতা তৈরি করতে পারে। কিন্তু দেখা যাবে তার অপোজিটে বাহিরের গুলো সে প্রতিনিয়ত সময় পায় তাকে পরিচর্যা করার জন্য এবং তার পার্টসগুলোকে খুব সুন্দর কালারফুল করানোর জন্য যতটুকু যা ট্রিটমেন্ট, মেডিসিন ইত্যাদি ইত্যাদি পরিচর্যার দরকার পড়ে সেগুলো সে করতে পারে। কিন্তু এই সব ক্ষেত্র থেকে আসলে এদেশি গাড়ির গুলো অনেক বেশি বঞ্চিত। এ কারণেই আসলে এই পার্থক্যগুলো আসে। আর ব্যবহারের ক্ষেত্রে কথায় আছে দেশি চালে ভাতে বলে। এরকম কি এই আসলে আমাদের দেশের প্রত্যেকটা গাড়ি বা ড্রাইভার যতটা বেশি সার্ভিস দিতে পারবে, এটা কিন্তু বিশ্বের অন্যান্য দেশে খুব কমই হয়ে থাকে। আর বাহিরের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি, কথা আছে না, চকচক করিলেই সোনা হয় না। তাই অনেক কালারফুল এবং আকর্ষণীয় হেডলাইট বা ইঞ্জিন হলেই কিন্তু বেশি ড্রাইভ করা যায় না। তো প্রিয় বন্ধুরা, কি বুঝলেন এপার ওপারের পার্থক্যে, এবং কে এর জন্য দায়ী এবং কেন আপনার এই স্বপ্ন? অবশ্যই সেটা নিজেই নিজের বিবেক বিবেচনায় তৈরি করবেন এবং আপনার পছন্দের গাড়ি এবং ইঞ্জিন এবং হেডলাইটগুলোকে আপনার মনের মতো সাজিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।